আজকে আমি এরকম সুন্দর একটা বর্ডার ডিজাইন এঁকে দেখাবো। প্রথমে আমি একটা লাইনে এরকম করে এঁকে নিচ্ছি। এইভাবে সব ঘরগুলো এঁকে নিলাম। তারপর এই ফার্স্টের একটা ঘর ছেড়ে দিয়ে পরের ঘরটাতে পরপর দুটো মাথার ওপরে দেব। আবার দুটো ঘর ছেড়ে দেব, তার উপরে আবার দুটো ঘরে দেব। এইসব ডিজাইনগুলো সালোয়ার কামিজ, কুর্তি, শাড়ি, ব্লাউজ যে কোনো জায়গাতে এগুলো বর্ডার হিসাবে ইউজ করা যাবে। এমনকি আমরা যদি বেডশিট, পিলো কভার যে কোনো জায়গাতেও এগুলো আমরা ইউজ করতে পারবো। এইসব ডিজাইনগুলো আমরা নিজেরাই এঁকে নিজেরাই বানিয়ে ড্রেসের ওপরে পরতে পারবো। এরপর আমি আবার এই লাইনটাতে সবগুলোর ওপরে আবার দেব। এইভাবে সবগুলোতে করার পর এইখানে 4টে ঘর আছে, তো এইখানে মধ্যেখানে আমি একটা করে এরকম গোল গোল করে দিচ্ছি। এইভাবে করার পর যদি ছোট বর্ডার রাখতে হয় তাহলে এটার মাথার উপরে আর একটা করে এরকম করে দিয়ে দিলেই হবে। আবার একটা ঘর ছেড়ে দিয়ে তার মাথাতে একটা করে এইভাবে দেওয়া যায়। কিন্তু এটা যদি বড় করতে চাই তাহলে এই সেম জিনিসটাই আর একবার করে দেওয়া যাবে। এই যে এইখানে এর ওপরেও আবার দুটো করে দিয়ে দিলাম। আবার দুটো ঘর ছেড়ে দিয়ে সেম জিনিসটা, এই একই জিনিসটা করে দিচ্ছি উপরে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপর আবার পুরোটাতেই আবার এই লাইনটা দেব। আবার এইগুলোতে যেমন দিয়েছি সেরকম এইখানে একটা করে গোল গোল দিয়ে দেব। এইভাবেই আমি পুরো লাইনটা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এইভাবে পুরো লাইনটা দিয়ে নিলাম আর এইখানে এই মধ্যেখানে একটা করে গোল দিয়ে দিচ্ছি। বর্ডার হিসাবে এগুলো যে কোনো জায়গাতেই ইউজ করা যাবে, শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি। এরপর আমি উপরটা এইভাবে না রেখে এইখানে একটা করে ঘর বাদ দিয়ে এটার মাথায় ওপরে এটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটা পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এরপর আরো যদি বেশি যেমন কাপড় থাকবে কাপড়ের উপরে এগুলো এইভাবে সেম ডিজাইন বাড়িয়ে যেতে হবে।